সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। বৃত্ত সম্পর্কিত সম্পদের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা 8.5-এ আছি এই মুহূর্তে। সো 8.5-এর যে সম্পদগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এর আগের লেকচারে। তো আজকে আমরা তার ধারাবাহিকতায় বেশ কয়েকটা সম্পদ দেখবো। তো সম্পদ বেসিক্যালি আঁকার বিষয়। তো তুমি আসলে যদি এগুলো দেখার পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে প্র্যাকটিস করবা খাতায়, ততক্ষণ পর্যন্ত তোমার আসলে মাথায় এগুলো সেট হবে না। সো এগুলো দেখার পাশাপাশি তোমরা একটু বাসায় খাতায়ও প্র্যাকটিস করবা। সো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো আজকে যে প্রথম যে সম্পদটা আছে সেটা হচ্ছে যে কোন একটা নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। তো কোন একটা নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকা মানে হচ্ছে তোমাকে যদি একটা ত্রিভুজ দেওয়া হয় এবিসি, এই ত্রিভুজের যে কোনো একটা বাহু যদি তুমি সিলেক্ট করো, ধরো যদি এসি সিলেক্ট করো, তাহলে এই এসি এর উপরে যদি একটা তুমি বৃত্ত আঁকো, যেই বৃত্তে তোমার এই এসি রেখাটা একটা স্পর্শক হবে, সেটাই তোমার একটা বহির্বৃত্ত। অনুরূপভাবে তুমি যদি এই বিসি রেখার উপরে একটা যদি বৃত্ত আঁকো, যেটা বিসি রেখাটা একটা নির্দিষ্ট পয়েন্টে স্পর্শক হিসেবে কাজ করে, তাহলে অবশ্যই তুমি বলতে পারবা এই নির্দিষ্ট বৃত্তটা একটা বহির্বৃত্ত। সো আমরা যদি আঁকতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এই এসি রেখাটাকে আমরা একটু বর্ধিত করব এবং এই আমাদের এবি রেখাটাকে আমরা বর্ধিত করব। তো আমরা ধরে নিচ্ছি আমাদের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা এটা মনে করলাম সে ফর এক্সাম্পল এটা কি আমাদের ডি পয়েন্ট, আর এটা কি আমাদের মনে করলাম এফ পয়েন্ট। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমত, এই যে বিসিডি যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি এবং আমাদের এই সিবিএফ যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, এই দুটো অ্যাঙ্গেলকে আমাদেরকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তা সমদ্বিখণ্ডিত কিভাবে করে সেটা আমরা গত লেকচারে দেখেছি। তো আমরা এবার এইটাকে যদি সমদ্বিখণ্ডিত করি, তাহলে সেক্ষেত্রে আমরা এই সিএন সমদ্বিখণ্ডক পাচ্ছি এবং আমরা এই সিবিএফ এর জন্য আমরা বিএম সমদ্বিখণ্ডক পাচ্ছি। তো এই বিএম সমদ্বিখণ্ডক এবং এই সিএন সমদ্বিখণ্ডক পরস্পর ই পয়েন্টে ছেদ করে। এবার আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই ই পয়েন্ট থেকে এই বিসি এর উপর একটা লম্ব টানবো, যেটা গিয়ে ইএইচ লম্ব। তো এই ইএইচ লম্বটা যেহেতু সিবি এর উপরে লম্ব, তাহলে এই ই পয়েন্টকে সেন্টার করে যদি আমরা ইএইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকি, সেটা এরকম একটা বৃত্ত, সেই বৃত্তটাই হবে এই নির্দিষ্ট এবিসি বৃত্তের বহির্বৃত্ত। সো আশা করি আমরা বুঝতে পারছি এই জিনিসটা আসলে কিভাবে আমরা করলাম। অ্যাজ ইউজুয়াল জাস্ট কিছুই না, আমরা দুইটা নির্দিষ্ট পয়েন্টকে বর্ধিত করে দিলাম, পরবর্তীতে ওই বহিস্থ কোণ দুইটা সমদ্বিখণ্ডক আঁকলাম। তো ওই সমদ্বিখণ্ডক দ্বারা নির্দিষ্ট পয়েন্টকে স্পর্শ করে সেই পয়েন্ট থেকে ওই বাহুর উপরে লম্ব টানলাম। তো তারপরে সেই পয়েন্টকে কেন্দ্র করে ওই লম্বের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত এঁকে ফেললাম, সেটা আমাদের নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত নির্দেশ করবে। সো দ্যাটস ইট। এবার আমরা পরবর্তীতে যে পরের যে সম্পদটা দেখতে পাচ্ছি, সেটা এরকম যে কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। তার মানে একটা নির্দিষ্ট বৃত্ত তোমার দেওয়া থাকবে এবং একই সাথে একটা নির্দিষ্ট সরলরেখা দেওয়া থাকবে। তোমাকে একটা স্পর্শক আঁকতে হবে যে স্পর্শকটা ওই বৃত্তের একটা স্পর্শক এবং একই সাথে ওই নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এক্স ওয়াই সি একটা বৃত্ত, এবং আমাদের একটা নির্দিষ্ট সরলরেখা এলএম। তো এই নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল করে একটা নির্দিষ্ট স্পর্শক আঁকতে হবে। এটার জন্য যেটা আমরা করবো, আমরা এই কেন্দ্রের সাথে এই এলএম এর উপর একটা লম্ব আঁকবো। সো এই কেন্দ্র থেকে আমরা এলএম এর উপর একটা লম্ব আঁকলাম। তো লম্বটা আমরা ধরে নিচ্ছি ও এন। লম্বটা আমরা ধরে নিচ্ছি ও এন। তো এবার আমরা যেটা করব, আমরা দেখতে পাচ্ছি এই ও এন লম্বটা এই নির্দিষ্ট বৃত্তকে সি পয়েন্টে ছেদ করে। তো সেক্ষেত্রে আমরা এই সি পয়েন্টে এবার আমরা একটা লম্ব আঁকবো। সি পয়েন্টে যদি লম্ব আঁকি, তাহলে সেক্ষেত্রে এখানে একটা কাটলাম, দেন আমরা এই পয়েন্টকে সেন্টার করে এখানে কাটলাম, এই পয়েন্টকে সেন্টার করে এখানে একটা কাটবো এবং এখানে একটা কাটবো। সো এবং পরবর্তীতে আমরা এই পয়েন্টকে সেন্টার করে আমরা এদিকে কেটে ফেললাম। সো ফাইনালি আমরা এই দুটোকে যদি যোগ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি ভাবে এরকম একটা রেখা পাই। তো এই যে নির্দিষ্ট রেখাটা আমরা পাচ্ছি, এই নির্দিষ্ট রেখাটা কি আমরা মনে করলাম এ সিবি রেখা বা এবি রেখা। তো এই নির্দিষ্ট রেখাটাই এই নির্দিষ্ট বৃত্তের স্পর্শক, যেটা একই সাথে এলএম রেখার সমান্তরাল। তাহলে আমরা জাস্ট কি করলাম, আমরা প্রথমত আমাদের যে বৃত্তটা দেওয়া ছিল, সেই বৃত্তটার যে কেন্দ্র ও, সেই কেন্দ্র ও আর নির্দিষ্ট সরলরেখা, এই দুটাকে আমরা যোগ করে দিলাম। তো যোগ করার পর আমরা দেখলাম যে এই নির্দিষ্ট সরলরেখাটা আমাদের বৃত্তকে সি পয়েন্টে ছেদ করে। পরবর্তীতে আমরা এই সি পয়েন্টে ওসি এর উপরে একটা লম্ব আঁকলাম, যেটা গিয়ে এবি। তো এই এবিটাই আমাদের নির্দিষ্ট স্পর্শক, যেটা কিনা এই নির্দিষ্ট সরলরেখা এলএম এর সমান্তরাল। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি যে কিভাবে আঁকা যায় আর কি এটা। সো পরে যেটা বললো যে কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা নির্দিষ্ট সরলরেখার উপরে লম্ব হয়। তার মানে ওর আগেরটা যেটা ছিল সেটা নির্দিষ্ট সরলরেখার উপর সমান্তরাল হয়, আর এখন যেটা আঁকতে হবে সেটা নির্দিষ্ট সরলরেখার উপরে লম্ব হয়।
তাহলে যদি একটু আমরা খেয়াল করি, আমাদের যে বৃত্তটা দেওয়া আছে সেটা মনে করলাম ও এম এন বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট, এবং আমাদের যে নির্দিষ্ট রেখার উপর লম্ব সেটা হচ্ছে গিয়ে মনে করলাম এই এক্স ওয়াই রেখা। এবার আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এই ও আর হচ্ছে ও থেকে হচ্ছে আমরা এক্স ওয়াই এর উপর একটা লম্ব আঁকলাম যেটা হচ্ছে গিয়ে ও এল লম্ব। এবার আমরা যেটা করবো, আমরা ও এল রেখার উপরে আবার একটা লম্ব আঁকবো। সো এল রেখার উপর যদি আমরা লম্ব আঁকি তাহলে সেক্ষেত্রে আমরা লম্ব কিভাবে আঁকতে হয় আমাদের জানা আছে, আমরা লম্ব এঁকে ফেললাম। তো এবারে যদি আমরা এই লম্ব বিন্দু আর যদি এই ওটাকে যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে গিয়ে আমাদের বৃত্তকে সি পয়েন্টে ছেদ করে। তো এবার আমরা যেটা করবো, এই সি পয়েন্টে ওসি এর উপরে আমরা আবার একটা লম্ব টানবো। সি পয়েন্টে যদি ওসি এর উপর লম্ব টানি তাহলে সেক্ষেত্রে মোটামুটি ভাবে আমরা এরকম একটা জিনিস পেয়ে যাই, যেটা হচ্ছে গিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি। এটাকে যদি লম্ব টানি তাহলে সেক্ষেত্রে যে স্পর্শকটা আমরা এখন পাচ্ছি তার নাম দিলাম আমরা হচ্ছে এ সি ডি বা এডি স্পর্শক। তো এই এডি স্পর্শকটাই হচ্ছে আমাদের এক্স ওয়াই স্পর্শক, এডি স্পর্শকটা হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শক, যেটা কিনা এই এক্স ওয়াই এর উপর লম্ব। তাহলে আমরা কি করলাম, আমরা যদি প্রসিডিউরটা আবার খেয়াল করি, আমাদের একটা নির্দিষ্ট বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট একটা নির্দিষ্ট বৃত্ত সি এম এন বা এম এন সি দেওয়া ছিল। এবারে আমাদের আরেকটা নির্দিষ্ট সরলরেখা এক্স ওয়াই দেওয়া ছিল, আমাদেরকে এই নির্দিষ্ট বৃত্তের সাথে একটা স্পর্শক আঁকতে হবে যেটা কিনা এই এক্স ওয়াই রেখার উপরে লম্ব হয়। তো আমরা প্রথমে যেটা করলাম, আমরা এই কেন্দ্র ও থেকে এক্স ওয়াই এর উপর একটা লম্ব আঁকলাম ওয়েল। তো এই ওয়েলটা হচ্ছে গিয়ে আমরা আঁকার পরে আমরা হচ্ছে যেটা করলাম, আমরা এই ও পয়েন্টে আমরা হচ্ছে গিয়ে ওসি একটা লম্ব টানলাম যেটা হচ্ছে ওএল এর সাথে লম্ব আর কি। সো এই লম্ব টানার পরে আমরা দেখলাম যে ওসি লম্বটা আমাদের হচ্ছে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটাকে সি পয়েন্টে ছেদ করে। তারপরে আবার এই সি পয়েন্টে আমরা হচ্ছে ওসি এর উপরে একটা লম্ব টানলাম যেটা হচ্ছে এসিডি লম্ব। তো এই এসিডি লম্বটাই হচ্ছে একটা নির্দিষ্ট স্পর্শক এই নির্দিষ্ট বৃত্তের জন্য, যেটা কিনা এক্স ওয়াই এর সাথে লম্ব। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তো পরবর্তীতে যেটা বলছে একটু জটিল একটা জিনিস, সেটা হচ্ছে যে কোন বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তাহলে আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট বৃত্ত দেওয়া আছে, মনে করলাম হচ্ছে এবিএক্স। তো এই এবিএক্স বৃত্তের পরিধি যেটা রয়েছে সেই পরিধির উপর যে কোনো একটা পয়েন্ট আমরা পি নিচ্ছি। সো যেটা আমরা এবার করবো, এই কেন্দ্র এবং পি যোগ করে দিব। সো কেন্দ্র এবং পি যোগ করার পরে এই ওপিটাকে হচ্ছে আমরা এল পর্যন্ত বাড়াই দিলাম। সো আমরা ওয়েল পুরো একটা রেখা পাচ্ছি। তো ওয়েলটাকে কতটুকু পর্যন্ত বাড়াবো, আমরা হচ্ছে ওপিটাকে কতটুকু পর্যন্ত বাড়াবো, ওয়েল পর্যন্ত বাড়াবো, বাট সেক্ষেত্রে এই যাতে এমন ভাবে বাড়াই যাতে হচ্ছে আমাদের এই ওপি রেখাটা এবং পিএল রেখাটা পরস্পর সমান হয়। এবার আমরা যেটা করবো, আমরা এই পি পয়েন্টকে সেন্টার করে ওপি বা পিএল এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো। সো বৃত্তটা অবভিয়াসলি হচ্ছে ও পয়েন্ট এবং হচ্ছে এল পয়েন্ট দিয়ে যাবে, এবং এই দুটা বৃত্ত হচ্ছে আমাদের আগের বৃত্তটাকে ওয়াই এবং জেড পয়েন্টে ছেদ করে। এবার আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই ওয়াই আর এল যোগ করে দিলাম এবং হচ্ছে এল আর জেড যোগ করে দিলাম। তাহলে সেক্ষেত্রে এই ওয়াই এল যেটা পাইলাম আমরা, ওয়াই এল এবং হচ্ছে এল জেড, সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট হচ্ছে কি স্পর্শক, এবং যাদের মধ্যকার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত, যাদের মধ্যকার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি 60 ডিগ্রি। সো তোমাদের উদ্দেশ্যে কতগুলো এক্সারসাইজ খুবই ডানের যে আমরা সম্পদ দিয়ে থাকি সেগুলো একটু তোমরা আঁকার চেষ্টা করবা। সেটা হচ্ছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর এসি বাহুকে স্পর্শ করে একটি বহির্বৃত্ত আঁকো, যেটা কিন্তু আমরা একটু আগেই দেখালাম যে একটা নির্দিষ্ট ত্রিভুজে কিভাবে বহির্বৃত্ত আঁকতে হয়। তারপরে 2 নম্বর যেটা বলছে যে ওটা হচ্ছে একটা উপপাদ্য যে ও কেন্দ্র বিশিষ্ট একটি কোনো বৃত্তের এবি এবং সিডি যা দুইটির অভ্যন্তরস্থ ই বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করো যে এইসি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু অ্যাঙ্গেল বিওডি প্লাস এওসি। 3 নম্বরটা হচ্ছে দুটি সমান ব্যাস বিশিষ্ট বৃত্তের সাধারণ জ্যা এবি। তো সেক্ষেত্রে বি বিন্দু দিয়ে অঙ্কিত কোনো সরলরেখা যদি বৃত্ত দুটির সাথে পি এবং কিউ বিন্দুতে মিলিত হয় তাহলে প্রমাণ করো যে পি এ কিউ সমদ্বিবাহু ত্রিভুজ। তা তোমাদের উদ্দেশ্যে এই 3টা এক্সারসাইজ থাকবে, তোমরা এই 3টা একটু প্র্যাকটিস করবা। তো সোফার আমাদের বৃত্তের আলোচনা এ পর্যন্তই। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা শুরু করবো। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।